রথের দিনে সারাদিন ভিডিও করার পর থেকে আর তো 2 দিন একদম ভিডিও করতে পারিনি। ওই যে তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম, রথের দিন বিকাল থেকে ছেলের শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে। আর তার শরীর খারাপ হলে তো সবারই মন খারাপ থাকে। আর সত্যি এখন বুঝতে পারি, ছেলের মন যদি শরীর খারাপ হয় না, তাহলে মা বাবা একদম শান্তি পায় না। আগে যখন আমাদের শরীর খারাপ হতো, তখন মা বাবাকে বলতাম যে তোমরা একটু ঘুমাও, তোমরা একটু ভালো থাকো, কিন্তু এখন বুঝতে পারি মা বাবার কতটা কষ্ট হয়। সকালবেলায় না, এখন ঘুম থেকে উঠতে জানো তো অনেকখানি লেট হয়ে যাচ্ছে। আসলে ওই যে অভ্যাসের দাস। আর জানো তো, আমরা না আগে ঘুম থেকে 5টার সময় উঠতাম, কিন্তু এখন প্রত্যেক দিনই 6টা হয়ে যাচ্ছে, কোনো দিন 5:30 হচ্ছে। ওই যে এই কদিন ধরে অদ্বিতীয় তো পরীক্ষা চলছিল, আর সেই পরীক্ষা হওয়ার কারণে তাকে তো কোনো টিফিন দেওয়া হচ্ছিল না। যেহেতু তাকেও টিফিন দেওয়া হচ্ছিল না, তাই নিজেদের জন্য টুকটাক কিছু খাবার বানিয়ে নিয়েছিলাম, সেটা তো দেরি করে বানালেই হচ্ছিল। এখন তো আর সেটা হবে না, কাল থেকে ওর এবারে স্কুল টাইম শুরু হয়ে যাবে। আর স্কুল টাইম শুরু হওয়া মানে এবার তো আমাকে রোজ দিনই টিফিন বানাতে হবে, এদিকে তাকে পছন্দ মতন খাবারও বানিয়ে দিতে হবে। কাল থেকে যে কী করবো সেটাই আমি এখনও ভাবছি। আজকে সকালবেলায় একটু ঘুম থেকে উঠে দেখছি ছেলের জন্য মালপোয়া বানাবো। যেহেতু ছেলে এই 2 দিন ধরে সেরকম কিছুই খেতে পাচ্ছে না, তাই ভাবলাম ওর পছন্দ মতন একটু মালপোয়া বানিয়ে দিই, দেখি যদি ও খেতে পারে তাহলে তো আমারও ভীষণ ভালো লাগবে। আজকে নিয়ে না মালপোয়াটা আমি জানো তো দ্বিতীয়বারের জন্য বানাবো। একবার প্রথমবার বানিয়েছিলাম, মালপোয়ার পরিমাপটা অতটা ভালো বুঝতে পারিনি, তাই কিন্তু অতটা ভালো হয়নি। আজকের মাপটা না বেশ সুন্দর করে দিয়েছিলাম, তাই কিন্তু আজকের মাপটা ভীষণ ভালো হয়েছিল। মালপোয়াটা খেতেও বেশ ভালো হয়েছিল। প্রথমেই তো চালটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এরকম যে ভাতের যে চালগুলো হয় সেটাই ভিজিয়েছিলাম। সেটা সকালবেলায় মিক্সিতে পেস্ট করে নিলাম, তার সাথে একটুখানি সুজি, একটুখানি আটা দিয়েছিলাম, তার সাথে একটা কলা দিয়েছিলাম, আর একটুখানি চিনি, একটুখানি নুন, আর দিয়েছিলাম কাজু কিশমিশ, আর স্বাদ মতো চিনি আর নুনটা তো দিয়েছি। এই দিয়ে কিন্তু একটু মিশ্রণটা বানিয়ে নিলাম। আর সাথে কিন্তু একটু মৌরিও দিয়েছিলাম, স্বাদে একটু ভালো হবে সেই জন্য। তারপর এখানে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নিলাম আর কড়াইও চাপিয়ে দিলাম। তারপরে একটুখানি ব্যাটারটা দিয়ে দেখছিলাম যে তেলটা এসেছে কি না। তারপরে দেখি না, তেলটা এখনও আসেনি, তাই একটুখানি ওয়েট করে নিলাম। আর তারপরেই আমি এখানে মালপোয়াগুলো সব বানিয়ে নিয়েছিলাম। আর মালপোয়াগুলো কি সুন্দর হয়েছে দেখো। প্রথমে ভাবতেই পারিনি মালপোয়াগুলো এরকম হবে, এত সুন্দর হয়েছিল না, সবাই খেয়ে তো ভীষণ নাম করেছে। আর সবার জন্য যেহেতু বানিয়েছিলাম, অনেকগুলো হয়েছিল। আর আমি কিন্তু ব্যাটারটা বেশি করেই বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এক একটা মালপোয়া যখন হয়ে গেল না, তখন মনটাও ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর মালপোয়া হবে সেটা জানলে আগে আরও একটু ব্যাটার বানিয়ে নিতাম। রান্নাঘরের অবস্থাটা তো ভীষণ খারাপ হয়েছিল, সেটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম। এদিকে যেহেতু ছেলেও রাত্রিবেলা অনেক দেরি করে ঘুমিয়েছে, তাই ও ঘুম থেকে উঠতে অনেকখানি বেলা করেছে। তাই আমিও কিন্তু এখানে বিছানাটা ও ওঠার পরে বাজিয়ে নিলাম। আজকে তো আগে স্নান করিনি, আগে মালপোয়াটা বানিয়ে নিলাম, তারপরে স্নান করেছিলাম। আর আজকে থেকে স্নান করে বেরিয়ে তখন 8:30 ঘড়িতে বেজে গেছে, তাই অনেকখানি লেট হয়ে গেছে। বরমশাই তো ডিউটি যাবে, তাই তাড়াহুড়ো করে দোকানে চলে গেলাম। আর দোকানে গিয়ে একটুখানি বসে আবার কিন্তু 12:30টার সময় দোকান বন্ধ করে দিলাম। আর তারপরেই আমি রেডি হয়ে নিয়েছিলাম, এদিকে অদ্বৈতকেও রেডি করে দিয়েছিলাম। আর আগে কিন্তু আমার শাশুড়ি মা ওকে দুধ ভাত খাইয়ে দিয়েছিল। আজকে যাব হচ্ছে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। আজকে তো নিমন্ত্রণ করেছে, তাই জন্য আমাদের 3জন আকারই নিমন্ত্রণ ছিল, কিন্তু বরমশাই যেহেতু ডিউটি গেছে সে তো যাবে না, তাই আমরা 2জনাই চলে গেলাম। আর ছেলে তো একটুখানি ভাত খেয়েছিল, তারপরে ওখানে গিয়ে একটুখানি প্রসাদও আমার সাথে খেয়েছিল। আর এখানে না ভূমি, তারপরে ওর মা বাবা সবাই যাবে, তাই ওদেরকেও ডেকে নিলাম। সবাই মিলে একসাথে যাব, তাই কিন্তু আগে ভূমিদের বাড়ি চলে গেলাম। ওখানে গিয়ে অদ্রিত আরেকটু ভাত খেয়ে নিয়েছিল, যেহেতু ভূমিও ভাত খাচ্ছিল সেই জন্য। আর তারপরে এখানে রওনা দিয়ে নিলাম। আর আজকে যেতে যেতে অনেকখানি বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30টা বেজে গেছে। তখনও গিয়ে দেখি অনুষ্ঠান চলছে। যেহেতু দুপুরবেলায় একটা ভোগ আরতি হয়, সেটা না হওয়া শেষ হওয়া পর্যন্ত এখানে তো প্রসাদ দেবে না, তাই ভোগ আরতি হচ্ছিল, সেটাই দাঁড়িয়ে সবাই মিলে দেখছিলাম। এমনিতে তো আসা হয় না, 8 দিনের প্রোগ্রাম, কিন্তু একটা দিনেও সন্ধ্যাবেলা আসতে পারি না, আর আসলেও সেটা 1টা থেকে 2টো দিন আসি। তাই আজকে দুপুরবেলায় এসে না একদম জগন্নাথ দেবকে মন ভরে দেখছিলাম, একদম অন্যরকম করে সাজিয়েছিল।
ভীষণ ভালো লাগছিলো সমস্ত প্রোগ্রাম দেখতে। তারপরে তো প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা খেতে বসে পড়লাম। আর খাবারে কী কী মেনুতে ছিল সেগুলো তো তোমাদেরকে আগের ভিডিওতেই শেয়ার করেছি। আর ঠাকুরের প্রসাদে যেন আলাদাই একটা শান্তি থাকে, সত্যি একটা অমৃত। ঠাকুরের প্রসাদ মানেই হচ্ছে সেটা মন ভরে খাওয়া যায়, আর এটা কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। প্রত্যেকটা খাবার এত ভালো খেতে হয়েছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর সবাই কিন্তু ঠাকুরের প্রসাদ বেশ ভালো করে খেয়েছিল। প্রথমেই চিলি পনির পোলাও দিয়েছিল, তার সাথে ভাত, শুক্তো, একটা ছ্যাঁচড়ার মতন সবজি, তার সাথে একটা কচু দিয়ে তরকারি, সমস্তটাই খেয়েছিলাম। আর সাথে ছিল পায়েস আর ছিল চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট হলে আবার চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসেই যেহেতু অর্ধেককেও ঘুম পাড়াবো, তাই কিন্তু একটু তাড়াহুড়োই ছিল বাড়িতে আসার জন্য। আর ও তো নাহলে দুষ্টুমি করছিল, আর ওরও ঘুম চলে এসছে, তাই একটু কান্নাকাটিও করছিল, তাই আর লেট করলাম না। আর তারপরে জানো তো এখানে অনুষ্ঠান এখনও হচ্ছিল, যেহেতু বিকালে অনুষ্ঠান আছে সেই সমস্ত সাজ সরঞ্জাম করা হচ্ছিল। আর আজকে জানো তো আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটালাম। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা সকলকে।